বিশ্বের সকল জীব প্রাণী ও মানুষের মুক্তির জন্য কাজ চালিয়ে যাব, সেই ধারাবাহিকতা লক্ষ্য করে আজকে আমরা ব্রাহ্মণবাড়িয়া জেলার ব্রাহ্মণবাড়িয়া শহরে এসেছি, আনন্দবাজারে। এবং তিতাস নদীর অপূর্ব সৌন্দর্যের মহিমা আমরা চাই সারা বিশ্বের সকল শিশুকে কিভাবে শিক্ষার আওতায় নিয়ে আসা যায়, সেই জন্য কাজ চালিয়ে যাওয়া। সারা বিশ্বের সকল নির্যাতিত, নিপীড়িত, বঞ্চিত মানুষের মৌলিক মানবাধিকার নিশ্চিত করার জন্য কাজ চালিয়ে যাচ্ছি। যখন 2020 সালে সারা বিশ্বে ওয়ার্ল্ড প্যান্ডেমিক দেখা দিয়েছিল, করোনা ভাইরাস, তখন আমি ওয়ার্ল্ড প্রোটেকশন মুভমেন্ট বা বিশ্ব রক্ষা আন্দোলন চালিয়ে গিয়েছিলাম। এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় বাংলাদেশের চট্টগ্রামে এবং বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকাতে পড়াশোনা করার সময় আমি বিশ্ব রাষ্ট্র বা ওয়ার্ল্ড স্টেট প্রতিষ্ঠা করার জন্য স্বপ্ন দেখতাম। আমার একটি লক্ষ্য সারা বিশ্বের সকল জীব প্রাণী ও মানুষের মৌলিক মানবাধিকার নিশ্চিত করা। আগামীকাল বাংলাদেশে পবিত্র রমজান মাস শুরু হবে। রমজানের শুভেচ্ছা জানাই সারা বিশ্বের সকল মানুষকে। সৌদি আরব, মালয়েশিয়া, কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ইরান, ইরাক সহ আমেরিকা, ব্রিটেন, রাশিয়া, কানাডা, বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল, ভুটান, আজারবাইজান, আর্মেনিয়া সহ সারা বিশ্বে কীভাবে রমজান মাসের শান্তিপূর্ণ একটি সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করা যায়, সেই জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ এবং রায়হান আহমদ একাডেমি কাজ চালিয়ে যাবে। বিশ্ব শান্তি, মানব কল্যাণ, মানবাধিকার ও ন্যায় বিচারের জন্য কাজ চালিয়ে যাচ্ছে। আনন্দবাজারে যারা তিতাস নদীতে মাছ ধরে, জেলে সম্প্রদায়, এই জেলে সম্প্রদায়ের মানুষের সুখ দুঃখ কীভাবে দুঃখ বা কষ্ট কীভাবে দূর করা যায়, সেই জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ এবং রায়হান আহমদ একাডেমি কাজ চালিয়ে যাচ্ছে। আমার সারা জীবনের স্বপ্ন সারা বিশ্বের সকল শিশুদেরকে শিক্ষার আওতায় নিয়ে আসা, সেই জন্য কাজ চালিয়ে যাচ্ছে। বাংলাদেশের একজন নামকরা সাহিত্যিক অদ্বৈত মল্লবর্মণের তিতাস একটি নদীর নাম। সেখানে তিতাস নদীর জেলেদের, তীরবর্তী জেলেদের যে সুখ দুঃখ সেগুলো চিত্রিত করে তুলেছেন। তিতাস নদীর শিশুদেরকে কীভাবে শিক্ষার আওতায় নিয়ে আসা যায়, সেই জন্য কাজ চলে যাচ্ছে। সারা বিশ্বের সকল শিশুদেরকে কীভাবে শিক্ষার আওতায় নিয়ে আসা যায়, সেই জন্য কাজ চলে যাচ্ছে। মালালা ইউসুফজাই পাকিস্তানের, এবং ইরাকের নাদিয়া মুরাদ, এবং ইরানের নার্গিস মোহাম্মদী, এবং শিরিন আবাদি, ইন্ডিয়ার কৈলাস সত্যার্থী, অমর্ত্য সেন, মহাত্মা গান্ধী, এবং সাউথ আফ্রিকার নেলসন ম্যান্ডেলা, ডেজমন্ড টুটু, এবং ভেনেজুয়েলার মারিয়া কুরিনা মাচাদো, এবং তাদের মতো করে বিশ্বে কীভাবে শান্তি প্রতিষ্ঠা করা যায়, সেই জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ এবং রায়হান আহমদ একাডেমি কাজ চালিয়ে যাচ্ছে। এবং ফিলিপাইনের মারিয়া রেসা শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন, এবং ইথিওপিয়ার সাবেক প্রধানমন্ত্রী আবিই আহমেদ আলী শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন। আমরা আমাদের বিশ্বে কীভাবে শান্তি প্রতিষ্ঠা করা যায়, সেই জন্য কাজ চালিয়ে যাচ্ছে। করোনা ভাইরাসের মহামারী প্যান্ডেমিকের সময় আমেরিকা, ব্রিটেন, ইটালি, ব্রাজিল, ইন্ডিয়া, ইসরায়েল, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, বাংলাদেশ সহ সারা বিশ্বে যে মহামারী প্যান্ডেমিক দেখা গিয়েছিল, সেই সময় আমরা বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ এবং রায়হান আহমদ একাডেমির মাধ্যমে বাদেশ্বরা, কাছাইট, কাঞ্চনপুর, সেনদাও, রামরাইল এবং বাদুগর গ্রামে সাইকেল র্যালি প্রদর্শনী করেছিলাম। এবং সোশ্যাল ডিস্টেন্সিং, সামাজিক যে দূরত্ব বজায় রাখা, সেই জন্য আমরা কাজ চালিয়ে গিয়েছিলাম। আমরা চাই সারা বিশ্বে কীভাবে সত্য নিয়ে শান্তি প্রতিষ্ঠা করা যায়। এবং আমেরিকার আব্রাহাম লিঙ্কন কিছুক্ষণ আগে বাংলাদেশের একটি সাময়িক বিজ্ঞান জার্নাল বিজ্ঞান চিন্তাতে মুসা আল খারিজমি এবং আইজ্যাক নিউটন, আলবার্ট আইনস্টাইন, কার্ল সার্টনার সহ অনেক নামকরা বিজ্ঞানী, স্টিফেন হকিং সহ তাদের যে জীবনী পড়েছি, তাদের মতো প্রকৃতিকে, বিশ্ব প্রকৃতিকে, ওয়ার্ল্ড নেচারকে তাদের জানার অকৃত্রিম যে আগ্রহ ছিল, তার মাধ্যমে নিত্য নতুন জ্ঞানের উদ্ভব হয়েছে। সুতরাং হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হজরত আদম আলাইহিস সালাম, হজরত ঈসা আলাইহিস সালাম, হজরত মুসা আলাইহিস সালাম, হজরত ইব্রাহিম আলাইহিস সালাম
হজরত নূহ আলাইসাল্লাম, হজরত হুদ আলাইসাল্লাম, হজরত লুত আলাইসাল্লাম, হজরত সালি আলাইসাল্লাম, হজরত ইসমাইল আলাইসাল্লাম, হজরত ইসাক আলাইসাল্লাম, হজরত আইব আলাইসাল্লাম, হজরত সোহাইব আলাইসাল্লাম, হজরত জাকারিয়া আলাইসাল্লাম, হজরত ইয়াহিয়া আলাইসাল্লাম, হজরত উজাইর আলাইসাল্লাম, হজরত হারুন আলাইসাল্লাম, হজরত দাউদ আলাইসাল্লাম, হজরত সুলাইমান আলাইসাল্লাম, হজরত ইয়াস আলাইসাল্লাম, হজরত জুলকিফল আলাইসাল্লাম, হজরত শীশ আলাইসাল্লাম, হজরত ঈসা ইবনে নুন আলাইসাল্লাম, হজরত দানিয়াল আলাইসাল্লামের পদাঙ্ক অনুসরণ করে হজরত আদম আলাইসাল্লাম, হজরত মোহাম্মদ সাল্লাম, ঈসা আলাইসাল্লাম, মুসা আলাইসাল্লামের পদাঙ্ক অনুসরণ করে সারা বিশ্বের সকল জীব প্রাণী ও মানুষের মুক্তির জন্য কাজ চালিয়ে যাবেন ইনশাআল্লাহ।